দেখবেন আপনাদের মনে আছে রাম আর রাবণের যখন যুদ্ধ হয়েছিল, তখন বিভীষণ কার পক্ষ নিয়েছিল? বিভীষণ প্রভু রাজীব লোচন কারুণ্য ঘন নব দুর্বদর সম প্রভু রামচন্দ্রের পক্ষ নিয়েছিলেন। কারণ তিনি জানতেন রাবণ ধ্বংস হবে, আমার দাদা ধ্বংস হবে। সীতা দেবীকে এখন জানা যাচ্ছে, সীতা দেবীকে হরণ করেছে, সীতা দেবীকে হরণ করেছে রাবণের ধ্বংস অনিবার্য। বিভীষণ চেষ্টা করেছিল, জয়রাধে, বিভীষণ চেষ্টা করেছিল, কিন্তু তার এই ধ্বংসের হাত থেকে তিনি বাঁচাতে পারেননি। আচ্ছা, ওদিকে বিভীষণ চলে গেল রামচন্দ্রের চরণে, শরণাগতিতে চলে গেল। এদিকে বিভীষণের সন্তান তরণী থেকে গেল রাবণের পক্ষে। অন্তকালের কথাটা বলছিলাম, তরণী থেকে গেল রাবণের পক্ষে। তখন রাবণের পক্ষে তখন রামচন্দ্রের সঙ্গে তখন যুদ্ধে যাচ্ছে। ওদিকে বলছে মা আমি যুদ্ধে যাব। মা তখন কি করেছে জানেন? মা তখন ঘর থেকে বেরিয়ে ধুলোমালা দীপ চন্দন, ধুলোমালা দীপ চন্দন নিয়ে, মাল্য চন্দন নিয়ে বিভীষণের সামনে উপস্থিত। বিভীষণকে দাদোর সঙ্গে বিভীষণকে তিলক চন্দন দিয়ে রাম নাম সূচিত করে, রাম নাম লিখে দিয়ে তারে তিলক চন্দনে মাল্যে ভূষিত করে বলছে, যা বিভীষণ, তুই আজকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাবি, যা তোকে আমি বলছে মা তুমি আমি আশীর্বাদ করো, আমি আমার প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাচ্ছি, আশীর্বাদ করো। মা তাকে কি করলেন জানেন? মা তাকে আশীর্বাদ করলেন। কি আশীর্বাদ করলেন? আমাদের সন্তান বাইরে গেলে আমরা তো বলি বাবা ফিরে আসিস তাড়াতাড়ি, বলি না আমরা? বা কোথাও গেলে যুদ্ধে যদি যায় তো বারণ করে। এই যে আমরা এখানে দেখছি মা বলেছিল যে ফিরে আসিস তাড়াতাড়ি ভালোভাবে, কিন্তু আজকে তরণীর মা আজকে আশীর্বাদ করতে, তরণী তোকে এই করে আমি আসিস, প্রভু রামচন্দ্রের ওই যুদ্ধ থেকে তুই যেন আমার কোলে আর ফিরে না আসিস। করতে পারে বাবা? এমন আশীর্বাদ করতে পারে কি? পারে। সেই তো পিতামাতা, সেই তো পরম বন্ধু। পিতামাতা কাকে বলে? শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা, পিতামাতা তো তাকেই বলে। পিতামাতা তাকেই বলে। গৌর গোবিন্দ চরণে যারা সন্তানকে সমর্পিত করতে পেরেছে প্রকৃত অর্থে, তারাই পিতামাতা, তারাই পিতামাতা। এই জন্য বলছে যে তুই রামচন্দ্রের ওই যুদ্ধ থেকে আমার কোলে যেন আর ফিরে না আসিস। গেছে বিভীষণের পুত্র তরণী, গেছে বিভীষণ ওই পক্ষে, রামচন্দ্রের পক্ষে। যুদ্ধটা শুরু হয়ে গেছে, রাম আর রাবণের যুদ্ধটা শুরু হয়ে গেছে। যখন যুদ্ধটা শুরু হয়ে গেছে না, তখন তীর ধনুক দিয়ে যুদ্ধ হচ্ছে। হঠাৎ করে বিভীষণের একটা বাণ তরণীর মস্তকটা ছিন্ন করে দিয়ে ওই বাণটা মালা হয়ে আমার প্রভু রামচন্দ্রের গলায় এসে ঝরে পড়ল। প্রভু রামচন্দ্র ভগবান বলছেন, কে এমন ভক্ত আছে লঙ্কাপুরীতে অগবিভীষণ, যাকে বাণ মারলে মালা হয়ে গলায় এসে ঝরে পড়ে? এমন কোন ভক্ত আছে লঙ্কাপুরীতে? এমন কোন ভক্ত আছে যাকে মান মারলে সেই বাণটা মালা হয়ে আমার গলায় এসে ঝরে পড়ে? এমন কোন ভক্ত? আর ওদিকে কি করছে জানেন? সেই বিভীষণের, সেই তরণী সেনের সেই কাটা মুন্ডটা প্রভু রামচন্দ্র ভগবানের চরণে এসে হারাম 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 বলছে। এই কথা বললে বিভীষণ বলছে আমি চিনি না,
নিজের পুত্র, তরণী, প্রাণপ্রিয় পুত্র তরণী, সেই তরণী মস্তকটা কাটা মুন্ডটা প্রভুর চরণে সে হারাম হারাম বলছে। বিভীষণ বলছে আমি চিনি না, অন্তর্যামী ভগবান আমার বুঝতে পেরেছে। বলছে বিভীষণ তুমি আগে কেন বলনি তরণী তোমার পুত্র? আগে কেন বলনি তরণী তোমার পুত্র, ওর সর্বাঙ্গে আমার রাম নাম লেখা, আগে কেন বলনি তোমার পুত্র? বলছে এখন তুমি কাঁদছো? বলছে আমি আমার পুত্রের জন্য কাঁদছি না প্রভু, আমি আমার পুত্রের জন্য কাঁদছি না, আমি এই বলে কাঁদছি হ্যারে তরণী, হ্যারে তরণী তুই আমার বাণী, তুই আমার বাণী আমার আগে তুই প্রভুর চরণে চলে গেলি তরণী, তুই আমাকে আশীর্বাদ করে যা, আমায় একটু কৃপা করে যা, আমায় একটু আশীর্বাদ করে যা। আমি যেন তোর মতো অন্তকাল যেদিন আমার আসবে, আমি যেন তোর মতো হারাম হারাম বলতে বলতে প্রভুর চরণে যেন যেতে পারি, তুই আমাকে আশীর্বাদ করে যা। কি চাইলেন বাবা? রামচন্দ্র ভগবান বলছেন, একবার দেবেন না, রামচন্দ্র ভগবান বলছেন তুমি একটা বর চেয়ে নাও। বিভীষণকে বলছে তোমার পুত্রের জন্য না, একটা বর চেয়ে নাও। কি চাইলো জানেন? আমরা কি বলতাম? আমরা বলতাম আমার পুত্রকে তুমি ফিরিয়ে দাও, ধন জন যা কেড়ে দিয়েছে তা ফেরত দাও। কি চাইলেন জানেন মা? বলছেন প্রভু বর যদি দিতে হয় তুমি এই বরই দাও, বর যদি দিতে হয় তুমি এই বরই দাও। আসছে দাপর লীলায় যখন তুমি শ্রীধাম বৃন্দাবনে লীলা করতে আসবে, সখাদের নিয়ে যখন তুমি বাল্য লীলা গোষ্ঠ চারণ লীলা তুমি করবে, আমার আমার তরণীকে তোমার তোমার সেই লীলায় তুমি একটু সখা করে দিও প্রভু। আমার তরণীকে আসতে দাপর লীলায় যখন তুমি লীলা করতে আসবে, আমার তরণীকে তুমি, আমার তরণীকে প্রাণপ্রিয় পুত্রকে তুমি তোমার সখা করে দিও। ওই তরণী আসলো মা দাপর লীলায় সুবল সখা হয়ে আসলো। কি চাইলো? এই তো পিতামাতা, প্রকৃত যথার্থ পিতামাতা হলো গোবিন্দ গৌর গোবিন্দ চরণে। যারা গীতাটা হাতে তুলে দিতে পেরেছে, যারা গৌর গোবিন্দ চরণে সমর্পিত করতে পেরেছে, এই তো তারাই তো প্রকৃত পিতামাতা, নইলে সে প্রকৃত পিতামাতা নয়। ওই সুবল সখা হয়ে আসলো। সুবলকে বলেছিল তোকে কখনো ছেড়ে যাব না। আপনারা জানেন বিশ্বধাম বৃন্দাবনে, যখন বৃন্দাবনে আপনারা জানেন 10 বছর 8 মাস পর্যন্ত শ্রীধাম বৃন্দাবনে আমার কৃষ্ণচন্দ্র লীলাবিলাস করেছিলেন। অক্কুর মহারাজের রথে করে যখন অক্কুর মহারাজের রথে করে যেদিন সুবল যেদিন চলে যাচ্ছে, ভগবান কৃষ্ণচন্দ্র যেদিন চলে যাচ্ছে, সেদিন রাধারানী সহ সমস্ত সখীরা অক্কুর মহারাজের রথের সামনে প্রাণটা বিলিয়ে দিয়েছিল, বলেছিল কৃষ্ণ ছাড়া আমরা বাঁচব না, কৃষ্ণের বিরহ আমাদেরকে সহ্য হবে না, যদি কৃষ্ণ তোমাদের যেতে হয় আমাদের এই দেহকে বিলীন করে নিঃশেষ করে দিয়ে তোমাকে যেতে হবে, নইলে আমরা তোমাকে যেতে দেব না। সবকিছুকে মারিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র চলে গিয়েছিলেন। সেদিন সবাই কেঁদেছিল। বৃন্দাবনের বৃক্ষলতাদি, পশু পাখি, কীট পতঙ্গ, সমস্ত সখারা গোপীরা কেঁদেছিল। সেদিন এই তরণী সেন যে সুবল সখা হয়ে আসলো, সেদিন সুবলও কেঁদেছিল মা। সুবল কেঁদেছিল কেমন জানেন মা? সুবল যখন কেঁদেছিল তখন ঘরের মধ্যে একটি দরজা দিয়ে, যে সখা বিরহে আর সহ্য হয় না, এ জীবন না থাকাই ভালো, প্রাণ প্রিয় সখার একটি চিত্রপট অঙ্কন করেছেন। আজ তো গোবিন্দ বৃন্দাবনে নাই, একটা চিত্রপট অঙ্কন করেছে। চিত্রপট অঙ্কন করে না, নিজের চোখের জলে চিত্রপটটি ভেসে যাচ্ছে। কৃষ্ণ কি সহ্য করতে পারেন মা?
ভগবান ভক্তের এমনই বিরহ, এমন উৎকণ্ঠা, এমন বিরহ সহ্য করতে পারেন না। হঠাৎ করে কৃষ্ণচন্দ্র সুবলের গৃহের মধ্যে আবির্ভূত হলেন। বলতে, সুবল এমন করে কাঁদলে আমি কি করে থাকবো? সুবল, আমি যে পৃথিবীতে আমার অভিষ্ট লক্ষ্যের কারণে, লীলার কারণে পড়ে আছি মথুরায়, এমন করে কাঁদলে আমি কি করে থাকবো? আর বলছে, এই তো সুবল, এই তো সুবল, আমাতে আর আমার চিত্রপটে, আমাতে আর আমার বিগ্রহে কোনো পার্থক্য নাই। কেউ যেন মা স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্রের সাথে আর বিগ্রহের সাথে কেন কোনো যেন পার্থক্য কেউ যেন দেখেন না, আপনারা দেখবেন না, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। বলছে, এই তো আমাতে আর আমার চিত্রপটে কোনো পার্থক্য নাই। কিন্তু সুবল চিত্রপটে গেছেন, কত বড় প্রেম, কত বড় ভক্তি চিত্রপটে গেছে, চিত্রপটে চরণ অঙ্কিত করেননি, চরণটা অঙ্কিত করেননি। বলছে, সুবল কৃষ্ণচন্দ্র ভগবান কি জানেন না ভক্তের বদন থেকে আজকে ভক্তের ভক্তি আজকে প্রকাশ করছেন। বলছে, সুবল তুমি তোমার চরণটা অঙ্কিত করনি কেন? সুবল আমার চরণটা আপনি কেন? বলছে, প্রভু তোমাকে তো পেয়েছি, তোমাকে আর হারা হতে আমি চাই না, তোমাকে হারা হতে আর চাই না। বলছে, প্রভু তোমার ওই চরণের যেমন গুণ আছে, তেমন ওই চরণের কিছু দোষও আছে প্রভু। আমি কেন আঁকিনি জানো? আমি তোমাকে পেয়েছি তো আমার গৃহে, আমি চরণ আঁকিনি এই কারণে, যদি কখনো তোমাকে পাই, আজকে আমি পেয়েছি, চরণ আঁকিনি এই কারণে যে তোমাকে আর যেতে দেব না। চরণের যেমন গুণ আছে, দোষ আছে। কোন ভক্ত যদি আবার অহংকার অভিমান শূন্য হয়ে দুবাহু প্রসারিত করে তোমাকে হা কৃষ্ণ বলে যদি ডাকে, যদি ওই চরণ যদি থাকে, আবার সেই ভক্তের, আমার তো বড় ভক্তও তো থাকতে পারে, ওই চরণ যদি থাকে, আবার যদি হেঁটে হেঁটে তুমি চলে যাও, এই কারণে চরণটা আমি আঁকিনি। কত বড় ভক্ত, চরণটা আঁকিনি। এই মাধ্যমেই তো প্রেম চাই, এই ভক্তিটা চাই মা। এই হলো সুবল। এই সুবল আবার, এই সুবল গৌরীল্লা এসেছিল গৌরীদাস পণ্ডিত হয়ে। এই সুবল সখা আপনারা জানেন, সে অম্বিকা কামনার শ্রীপাঠে সেই গৌরীদাস পণ্ডিত হয়ে এই সুবল শাখা এসেছিল। নিতাই গৌর হয়ে সেখানে থেকে গিয়েছিল এই সুবল শাখা। সেই কামনার শ্রীপাঠে এখনো সেই বিগ্রহ সেখানে আছে। এই জন্য সেই প্রেম চাই, ভক্তি চাই। আর প্রেম ভক্তি আসতে গেলে কি করতে হবে? প্রেম ভক্তি আসতে গেলে আমাদের গৌর গোবিন্দ চরণে একটি নত হতে হবে। নত না হলে কখনো উন্নত হওয়া যায় না। কৃষ্ণ ভক্তদের একটা প্রতিযোগিতা আছে, অন্য কোন ভক্তদের কি প্রতিযোগিতা আছে জানি না। কৃষ্ণ ভক্তদের একটা প্রতিযোগিতা আছে। প্রতিযোগিতাটা হলো এই, কে কত নত হতে পারে। উৎসব একটা নতি যোগ করলে হয় উন্নত। এই উন্নত হতে গেলে আপনাকে আগে নত জানু হওয়া চায়। আর নত হতে গেলে সাধুর চরণে নত হতে হবে। নত হতে গেলে গৌর গোবিন্দ নিতাই গৌর চরণে নত হতে হবে। এই জন্য মা যদি নাও পারেন বাবা, প্রতিদিন যদি অনেক কিছু ক্রিয়াকলাপ করতে নাও পারেন, আচরণ করতে নাও পারেন, অন্তত পক্ষে প্রভুর চরণে একটা প্রণাম অন্তত পক্ষে প্রত্যেকে করবে। একটা প্রণাম আপনাকে গৌর গোবিন্দ চরণে আপনাকে নিয়ে যাবে। গীতায় বলেছে না ভগবান, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুর মামে বৈশেষী সত্যমতে প্রতিজান গৃহশিবি। গোবিন্দ বলছেন কি, প্রথমে কি বলছেন? প্রথমে বলছেন তুমি আমায় মনটা দাও। গীতা না পড়লে এগুলো আমরা বুঝতে পারবো না। এই জন্য জন্মদিনে খেলনা টেলনা না দিয়ে, বড় বড় গাড়ি টাড়ি না দিয়ে, বা বড় বড় ওই সমস্ত উপঢৌকন না দিয়ে একটা গীতা তুলে দিতে হবে, দেখবে তোর জীবনটা আলোকিত উজ্জ্বল হয়ে যাবে। প্রথমে কি বললেন? মনমনা ভব, আমাকে মনটা দাও। এখন আপনি বলছেন যে মন তো তোমার দিকে যায় না, অর্জুনের মতো করে। এদিকে বলছো তুমি মন দাও, আবার বলছো তুমি যুদ্ধ করো। তা তোমার মন দেবো না যুদ্ধ করো? অর্জুন বলছে না, আমরাও ঠিক তেমন, যে আমার মন তো তোমার দিকে দিতে চায়, পাচ্ছি না। মন তো চঞ্চল, চারিদিকে বিক্ষিপ্ত হতে চায়। এরপরে বলছে মদ ভক্ত, তাহলে একটু ভক্ত হব। গীতার কথা কিন্তু ভক্ত।
তা বলছে না ভক্ত হতেও পারছে না, ভক্ত হতে গেলে আবার তো এখানে 2-3 ঘন্টা এসে বসে থাকতে, ভক্ত হতে পারছে না। আবার সকালবেলা উঠে ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয়, ইংলিশ মিডিয়াম বা অন্যান্য স্কুলে, স্বামীর জন্য রান্না বান্না করতে হয়, চাকরিতে যাবে, ব্যবসায় যাবে, কখন তোমার ভক্ত সাধু সঙ্গ করবো? তা বলছে তাহলে একটা ই করো মজ্জা, তাহলে একটা ছোট্ট একটা তুলসী পত্র অর্জন করে, চয়ন করে, চন্দন চর্চিত করে আমার চরণে তুলসী পত্র দিয়ে বলো, হে গোবিন্দ আমি তোমার। তা বলছে ওটাও তো আবার সমস্যা। সকালবেলা উঠে স্নান আগ্নি করে গলায় তুলসীর মালা দিয়ে নানান কাজে আমি ব্যস্ত, কখন ওই ঠাকুর ঘরে বসে চন্দন ঘটে ঘটে তোমার চরণে তুলসী পত্র অর্পণ করবো? তা তুমি অন্য উপায় থাকলে তাই, এরপরে আর উপায় নাই। কিন্তু এরপরে আর উপায় বললো তাহলে মান নমস্কুরু, মনমনা ভব মদভক্ত মজ্জাজি মান নমস্কুরু। তা বলছে প্রণাম তো করতে পারি। গোবিন্দ বললেন পারলে 4টা কর, না পারলে যেখানেই যাস, কলেজে যাস, স্কুলে যাস, ব্যবসায় যাস, চাকরিতে যাস, মাঠে যাস, ঘাটে যাস, যেখানেই যাস, অন্তত পক্ষে তোর এই উদ্ধত, আমাদের এই মস্তকটা কিন্তু উদ্ধত অহংকারী মস্তক, না পারে গৌর গোবিন্দ চরণে নত হতে, না পারে সাধু গুরু বৈষ্ণব চরণে নত হতে। তাই গোবিন্দ বললেন তোর এই উদ্ধত অহংকারী মস্তকটা গৌর গোবিন্দ চরণে নত করে বল, হে গোবিন্দ আমি তোমার। তোর একটা প্রণামের কারণে আমি তোকে বৈকুণ্ঠ গতি করে দেবো, যেদিন তোর অন্তকাল আসবে। একটা প্রণামের কারণে আমি তোকে বৈকুণ্ঠ গতি করে দেবো। প্রণামের কি মাহাত্ম্য জানেন না? দেখো প্রণামের মাহাত্ম্য শোনো। আমরা এখানে ভোগ আরতির কীর্তন নামাজের পরেই করব, আমরা 2টো পরে করব, সেই পর্যন্ত আমরা পাঠ আমরা চলমান রাখি। তো দেখো একটা প্রণামের কি মাহাত্ম্য। প্রণাম আমাদের এই যে দুর্গা পুজো এসে গেছে, এখন এক ভক্তের কোন সন্তান হতো না। শিব পুরাণের লীলা, শিব ঠাকুর, শিব পুরাণ আছে না আমাদের, শিব ঠাকুরের পুরাণের লীলা। এক ভক্তের কোন সন্তান হতো না, হাট পুড়েছিল। এখন তৎকালীন সময় দেখবেন যাদের ছেলে মেয়ে হতো না, তাদের দেখলে না সবাই একটু দূরে দূরে সরে থাকতো, তাদের ছেলে মেয়েও তাদের কোলে দিত না। এগুলো কুসংস্কার, এগুলো ঠিক নয়। তাই পথে বেরোলে ওকে নানান কথা বলে, তোমার এই মুখটা দেখিও না, তোমাকে দেখলে বড় যাত্রা অমঙ্গল হয়, এই মুখটা দেখিও না। কথাটা টান খেয়াল রাখবেন। টানটা ছিল কোথায়? প্রণাম, সেই জায়গাটা খেয়াল রাখবেন। এখন ও না শিব ঠাকুরের ভক্ত ছিল। আমাদের এই দেবাদিদেব, আমাদের এই শিব ঠাকুর দেবাদিদেব না, ইনি যেমন অল্পতে তুষ্ট, আর কোন দেবতা এমন অল্পতে কিন্তু তুষ্ট আর নাই। এই জন্য সবাই একটু পারলে একটু কালো শিব ঠাকুর একটু বাড়িতে রাখবেন, বা শিব চিত্রপটেরও আপনারা পুজো করতে পারেন। সবচেয়ে চিত্রপটের পূজা করাটাই সবচেয়ে আপনাদের সহজ, কারণ শিবলিঙ্গ থাকলে ওরা আবার প্রতিদিন স্নানের বিধি আছে, স্নান করা যায়। এই জন্য চিত্রপটটা রাখবেন, কারণ তিনি হলেন বৈষ্ণবানাং যথাসম্ভব। বৈষ্ণবের কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা কখনো পাওয়া যাবে না। এই জন্য আমাদের বৈষ্ণব কৃপা আগে লাগে, আগে সাধু কৃপা লাগে। আগে কৃষ্ণ কৃপা নয়, আগে সাধু কৃপা, বৈষ্ণব কৃপা, তার ভক্ত কৃপা, তারপরে হলো কৃষ্ণ কৃপা। শিব ঠাকুরকে যদি একটা উনি একটু জল আর একটা বিল্লপত্র, বেল গাছের বিল্লপত্র, এই বিল্লপত্রে উনি সন্তুষ্ট। তো এমন উনি অল্পতেই তুষ্ট, একেবারে দিলেই একেবারে ওম নমঃ শিবায় শিবায় বললেই একেবারে উনি তুষ্ট। উনি কোনো বিচারও করেন, এখন এর অনেক লীলা আছে, শিব ঠাকুর অনেক লীলা আছে, আর একদিন বলবো। তারপরে এই লীলাটা একটু শ্রবণ করি। সেই লীলাটা হলো এই যে উনার কোনো সন্তান হয় না, উনি শিব ঠাকুরের ভক্ত। উনি এই একটা সন্তানের জন্য উনি কাশিতে চলে গেছেন। শিব ঠাকুরের দাম তো কাশি, এখন ওখানে চলে গেলাম, কাশি চলে গেলাম। কাশিতে যখন গেছে তখন কাশিতে শিব ঠাকুরের যে শ্রীমন্দির আছে না, ওই শ্রীমন্দিরটা প্রদক্ষিণ করছে, খুব অপূর্ব এক মাধুর্যময় লীলা।
শিব ঠাকুরের ওই মন্দিরটা প্রদক্ষিণ করছে। মন্দিরে প্রদক্ষিণ করতে করতে শিব ঠাকুরকে প্রসন্ন হয়ে গেছে। আমার দেবাদিদেব মহাদেব খুব প্রসন্ন হয়ে গেছে। মন্দির প্রদক্ষিণ করছেন, গঙ্গায় স্নান করে মন্দির প্রদক্ষিণ করছেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এগুলো প্রদক্ষিণ করছেন। প্রদক্ষিণ করতে করতে রাত্রে যখন বিশ্রাম নিয়েছেন, তখন দেবাদিদেব মহাদেব তাকে স্বপ্নে দেখাচ্ছেন। স্বপ্নে দেখি বলছেন, বলতে তুই কি চাস, তুই এখানে কি চাস, আমার কাছে কি চাস? বলছে, প্রভু আমার একটা সন্তান নাই, একটা সন্তানের জন্য আমার একটা সন্তান চাই। বলছে, তুই আমার কাছে সন্তানের জন্য এসেছিস, কিন্তু তোকে আমি একটা সন্তান দিতে পারি, কিন্তু তার আয়ু হবে মাত্র 5 বছর। খেয়াল করে শুনো, তার আয়ু হবে 5 বছর। ও চিন্তা করছে আগে সন্তান না হওয়ার কলঙ্কটা তো বুঝু, হাট করে বদনামটা তো বুঝু, তারপরে দেখা যাবে 5 বছর কি কয় বছর সেটা পরে। এখন সন্তানটা হলো যথারীতি, সন্তানটা যথারীতি 10 মাস 10 দিন পরে স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করল। পুত্র সন্তানটি বেড়ে উঠতে উঠতে 5 বছরের 4 বছর বয়সে, 4 বছর বয়সে গেলে শিব ঠাকুরের কথাটা কিন্তু ওর হঠাৎ করে মনে পড়েছে। 1 বছর আয়ু আছে, আমার যদি কেউ জানি যে আমার সন্তানটা 1 বছর বাঁচবে, তাহলে তার হারানোর একটা বেদনা যন্ত্রণায় আমাদের হৃদয় কাতর হয়ে ওঠে না? কাতর হয়ে ওঠে। ওরও তেমন করে কিন্তু এইভাবে উঠেছে। হওয়ার পরে যখন এমন হয়েছে, তখন ও চিন্তা করছে আমার সন্তান চলে যাবে, কত আদরের সন্তান, 4 বছর ধরে কত কষ্ট করে ওকে লালন পালন করলাম, আদরের সন্তান চলে যাবে। এখন ও কি করেছে, ও এখন সাধুর কাছে গেছে। এইটি আছে শুভবুদ্ধির উদাহরণ। জীবনে যদি কখনো এখান থেকে দর্শন, একটা দৃষ্টান্ত আপনাদের আছে, জীবনে যদি কখনো কোনো মহাবিপদে পড়ে, কার কাছে যাবেন বাবা? শ্রী গুরুদেবের কাছে যাবেন। যার যার যদি সৎ গুরুদেব থাকে, সেই সৎ গুরুদেবের চরণে গিয়ে করবে। সাধুর কাছে যাবেন, বৈষ্ণবের কাছে যাবেন। সাধুর কাছে গেলে সাধু পরামর্শ দিল কি জানি? সাধু পরামর্শ দিল, ঠিক আছে, তুমি তার ওরকে যেখান থেকে লাভ করেছিলে সেখানে যাও, সেখানে গিয়ে ওই গঙ্গার ধারে একটা কুটির করো, ওই কুটির করে ওখানে কুটির করে ওখানে যারা গঙ্গায় স্নান করে শিব ঠাকুরকে দর্শন করবে বা পরিভ্রমণ করবে, ওখানে যে যাবে গঙ্গায় স্নান করে যখন উঠবে, সবাইকে আধুনিক প্রণাম করবে, মানে একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করবে। এখন ওর কাজটা হবে প্রণাম, খাওয়া দাওয়ার বাহ্য ক্রিয়া বাদে ওর কাজটা হবে শুধু প্রণাম। এখন সাধুর কথা শুনে ওকে সেই কাশীতেই নিয়ে গেছে। কাশীতে নিয়ে ওখানে একটা কুটির নির্মাণ করে এই ওখান থেকে যত ভক্ত ওঠে ও শুধু প্রণাম করে দেয়, শুধু প্রণাম আর প্রণাম, সাষ্টাঙ্গে প্রণাম, একবার প্রণাম। এইভাবে যখন প্রণাম করে, প্রণাম করতে করতে ওর সময় আছে মাত্র আয়ু আছে 4 দিন। ওই 4 দিনের দিনে ওখানে স্নান করতে এসেছেন সপ্তঋষি। সপ্তঋষি কারা? মন্ত্রী, গৌতম, গৃহস্থ, ভৃগু, বশিষ্ঠ, চ্যাবন, এই যে সপ্তঋষি ওখানে, এরা 7 জন একসঙ্গে বেড়ায়। এই যে সপ্তঋষি না, এরা 7 জন একসঙ্গে বেড়ায়। ওখানে ওরা একসঙ্গে স্নান করে একসঙ্গে পরিভ্রমণ করবে শিব ঠাকুরের মন্দির। এখন ওখানে স্নান করে যখন এসেছে, তখন ওই প্রণাম একবার 7 জনকে একসঙ্গে প্রণাম করেছে। তখন প্রণাম করার সাথে সাথে 7 জন একেবারে একসাথে হাত তুলেছে। একসাথে হাত তুলে বলছে, চিরঞ্জীবী ভব, সর্বনাশ। ওর পিতা বলছে, প্রভু আপনাদের এই আশীর্বাদ বলবে না, আয়ু আছে মাত্র 4 দিন, আর আপনি চিরঞ্জীবী ভব দিয়ে দিলেন, সারা কাল বেঁচে থাকবে। চিরঞ্জীবী ভব না, মৃত্যু হবে নাকি কখন? চিরঞ্জীবী ভব। এখন এই যে কথাগুলো বেরিয়ে যাচ্ছে, কথাগুলোকে আর ব্যাখ্যা করা সম্ভব বাবা? সম্ভব না, কারণ আশীর্বাদ তো বেরিয়ে গেছে, আর তো সম্ভব না। খেয়াল করে শুনুন,
লীলা কথা খুব শ্রবণ করতে খুব কর্ম খাড়া করে, তাহলে কি হয় জানেন, সেটা আবার পরে বলছি। এখন এই আশীর্বাদ যখন বেরিয়ে বলতো, তাকে বলতে শোনো, আমরা সপ্ত ঋষি আমরা একসাথে হাত তুলেছি, আশীর্বাদ করা হয়, এটা তো ফেরত নেওয়া সম্ভব না, এখন তুমি যাও, ওকে আমার কাছে দাও, দেখি কি হয়। আমাদের কাছে ওর আয়ু আছে মাত্র 3 দিন, শিব ঠাকুরের পর দিয়া কি ছিল মাত্র 5 বছর, তাই না বাবা, মাত্র 5 বছর। এখন আয়ু যখন এই আছে, তখন ওকে বললো শোন, কালকে আমরা পিতা ব্রহ্মার কাছে যাব, পিতা ব্রহ্মার কাছে যাব, আর তুইও যাবি, আমরা প্রণাম করব, তুইও সেই সাথে প্রণাম করবি। এখন 70 লোকে চলে গেছে, ব্রহ্মা লোকে 70 লোকে গেছে, গিয়ে পিতার কাছে গেছে, মানে ওই যে ব্রহ্মার পুত্র এরা, এই যে 7 জন আছে না ব্রহ্মার পুত্র, এই ঋষিরা ব্রহ্মার পুত্র। এখন 7 জন গিয়ে ব্রহ্মাকে প্রণাম করেছে, ও সেই সাথে প্রণাম করেছে। ওই ব্রহ্মাও হাত তুলে, সৃষ্টিকর্তা ব্রহ্মাও হাত তুলে বলতেছিল এখন ওই সপ্ত ঋষি বলতো, পিতা কালকে আমরা ভেসেছিলাম আর আজকে আপনি ভেসে গেলেন। বলছে কেন? বলছে আয়ু আছে মাত্র আর 2 দিন। বলিব কি আয়ু? তা বলছে শিব ঠাকুরের দেওয়া আয়ু অনুযায়ী ওর আছে আর 2 দিন আয়ু। বলছে তাহলে উপায় কি? আশীর্বাদ তো করেই বলছে, আশীর্বাদ করলে আর ফেরত নেওয়া সম্ভব নেই। এখন বলছে ঠিক আছে, কাল সকালে তাহলে আমরা সে যার আয়ু তার কাছেই যাবো, যার দেওয়া আয়ু ঠিক তার কাছে যাব, ওরে ওই শিখিয়ে দিল, ঠিক আছে আমরা প্রণাম করব, আর পিতা তো দাঁড়িয়ে থাকবে, আর তুইও সেই সাথে প্রণাম করবি। ব্রহ্মাকে সাথে নিয়ে গিয়ে কৈলাসে গিয়ে তখন শিব ঠাকুরকে প্রণাম করছে, আর ওই ছেলেটাও প্রণাম করছে। ওই শিব ঠাকুরও হাত তুলে বলছে চিরঞ্জীবী বলছে, প্রভু আপনার দেওয়া আয়ুতে ওর মাত্র আয়ু আছে আজকের সন্ধ্যা সমাগত, ওর সূর্য অস্ত চালু যাবে আজকে সন্ধ্যায়, আপনার দেওয়া আয়ু অনুযায়ী। আর আপনিও হাত তুলে বললেন চিরঞ্জীবী ভব। শিব ঠাকুর চিন্তা করছে, এখন বলেই বসে বলেছে দেখা যাক কি হয়, ওরে আমার কাছে দিয়ে যাও, তোমরা যাও, ও আমার কাছেই যাক, দেখা যাক আসুক, যমদূতরা আসুক। যথারীতি আয়ু অনুযায়ী সূর্য অস্ত চলে যাওয়ার প্রারম্ভে তখন ওই যমদূতরা এসে গেছে। শিব ঠাকুর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ওর হাতটা ধরে দাঁড়িয়ে আছে শিব ঠাকুর। বলছে প্রকার শিব ঠাকুর হাত দিয়ে না ছাড়লে তো ও নিতে পারবে, ওর ক্ষমতা আছে, যমরাজ বা যমদূতদের ক্ষমতা আছে, নেওয়ার ক্ষমতা নেই। এখন বলছে কি প্রভু আপনি হাতটা ছাড়ুন, ওর আয়ু শেষ। তা বলছে ওর আয়ু কতদিন? তা বলছে 5 বছর। শিব ঠাকুর এবার জিলাপির যায় 5 বছর। তা বলছে 5 বছরের হিসাবটা তোমাদের প্রভুর কাছ থেকে কষে এসেছো, যমরাজের কাছ থেকে কষে এসেছো। 5 বছর তো 365 এ তো শেষ, আর কষা করছে, ও তো কষেই এসে। তা বলছে তোমাদের ব্রহ্মার আয়ু কত? তখন বলছে, এবার বলছে ব্রহ্মার আয়ুটা কত? বলছে কি সত্য ব্রহ্মার আয়ুটা শুনো, সত্য ত্রেতা দাপর করি। এই 4 যুগে হয় একটি দিব্য যুগ, এইরকম 71 দিব্য যুগে একটি মন্বন্তর। খেয়াল করুন, বোঝা গেছে বাবা? সত্য ত্রেতা দাপর করি, এই 4 যুগে হলো একটা দিব্য যুগ। এইরকম 71 দিব্য যুগে একটি মন্বন্তর। এইরকম 14 মন্বন্তরে ব্রহ্মার এক দিবস আর ব্রহ্মার এক রাত্রি। বাবা সে কত বড়! আর এই ব্রহ্মার এক দিবসে আর ব্রহ্মাকে রাত্রিতে ভগবান কৃষ্ণচন্দ্র একবার আবির্ভূত হয়। আর শিব ঠাকুর বলছে ব্রহ্মার আয়ু যদি এই হয়, আমি শিব ঠাকুর এইরকম 14 মন্বন্তর সমান, এইরকম 140 মন্বন্তর সমান আমার এক দিবস বা আমার এক রাত্রি। তখন ওই যমদূতরা বলতে সর্বনাশ করুন, আপনার 5 বছরের হিসাব যদি এই হয় তাহলে তো জীবনেও মরবে। বলছে আপনার 5 বছরের হিসাব যদি এই হয়, এই তো জীবনেও মহাপ্রলয় তোর মৃত্যু হবে না। বলছে আমার 5 বছরের হিসাবটা হলো কি, ব্রহ্মার একদিনের হিসাব যদি এই হয়
মানে আমার 5 বছর হিসাব হলো আমি ব্রহ্মাস্ত্রের স্তরে এক উপরে না, এখন আমার হিসাবটা হলো 5 বছর হিসাবটা হলো। তখন ওরা ব্রহ্মার শিব ঠাকুরকে প্রণাম করে ওদের প্রভু বুঝতে পারেনি, ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন। কে জানেন না? এই ভক্ত কে? এই ভক্ত আছে তিনি হলেন মার্কেন্ড ঋষি। মার্কেন্ড মুনি, যা দেবী সর্বে ভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। পড়বেন না ঠাকুর? ব্রাহ্মণ আর কতবার পড়বে না? যিনি চণ্ডীর রচয়িতা। এই ছেলেটা হলো চণ্ডীর রচয়িতা, যিনি শিব ঠাকুরের দেওয়া পরে আজও তিনি জীবিত, আজও তিনি ঠিক সেইভাবে যিনি চণ্ডী রচনায় করেছেন মার্কেন্ড ঋষি। শুধু একটা প্রণামের কারণে, একটা প্রণাম যদি আমরা করতে পারি বা অন্য কিছু যদি নাও করতে পারি, প্রভুর চরণে যদি একটা প্রণাম করতে পারি, সেই একটা প্রণামের কারণে প্রভু আমাদের কৃপা করে করুণা করে তার ঠাইটা তিনি আমাদের দেবে। এই জন্য আজকে বিদেহী আত্মার কল্যাণার্থে আমরা হরি কথায় আজকে বসেছি মা। এই জন্য ধর্ম কর্ম যতটুকু পারেন অল্প করেও যদি কেউ করেন, অল্প করেও করেন, তাই ভগবান বলছেন না যে স্বল্প উপাস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াৎ। এই কথাগুলোকে আমরা বুঝি বাবা, তার এই কথাগুলো আমরা জানি তো বাবা। বলছে স্বল্প উপাস্য ধর্মস্য ত্রায়তে মহৎ ভয়াৎ। বলছেন অল্প করেও যদি কেউ ভজন করে সে মহাভয় থেকে সে পরিত্রাণ পেয়ে যাবে। এটা গীতার কথা। এমন সুযোগ যদি জীবনে হাতছাড়া করে দিই, অন্য কোন ধর্মে কোন অবতারে কোন ভগবানের লীলায় এটা কিন্তু বলেনি যে অল্প করেও যদি কেউ ধর্ম করে সে মহাভয় থেকে সে পরিত্রাণ পেয়ে যাবেই যাবে। এই জন্য আপনাদেরকে বলি যে কথাটি, যে আমরা যেন ভজনটা যেন অল্প করেও যেন আমরা করতে পারি।